আর সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি, আমি হচ্ছে ডক্টর নূর। আমি বোর্ড সার্টিফাইড ইন্টার্নাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ। সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি। আজকের টপিক হচ্ছে থাইরয়েড। বাংলাদেশের অসংখ্য মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন মানুষজন এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন করেছেন আমাকে। আমার এখানেও অসংখ্য রোগী আছে যাদেরকে আমি থাইরয়েডের জন্য ট্রিট করি, থাইরয়েডের চিকিৎসা দেই। সো অনেকেই হয়তো বলে থাকবেন আমার ওজন কমে যাচ্ছে, থাইরয়েডের সমস্যা, ওজন বেড়ে যাচ্ছে, থাইরয়েডের সমস্যা, অথবা আমার পিরিয়ড অনিয়মিত, থাইরয়েডের সমস্যা, শরীর ক্লান্ত লাগছে, থাইরয়েডের সমস্যা। সো অনেক কিছুর সাথেই মানুষ থাইরয়েডকে লিঙ্ক করতে পছন্দ করে। আশ্চর্যজনক হলেও সত্য, এই সবগুলো সিমটমসের সাথে থাইরয়েডের অ্যাকচুয়ালি খুব ভালো একটা কানেকশন আছে। থাইরয়েড জনিত সমস্যায় ভুগলে মানুষের ওজনের তারতম্য হতে পারে, হজমের সমস্যা হতে পারে, শরীর ক্লান্ত লাগতে পারে, মানসিক ক্লান্তি লাগতে পারে, পিরিয়ড অনিয়মিত হতে পারে, মানুষের গর্ভধারণের সমস্যা হতে পারে। সো থাইরয়েডের একটা ওয়াইড ইম্প্যাক্ট আছে আমাদের শরীরে। তার কারণটা কি? কারণটা এক্সপ্লেন করার জন্য আপনাদেরকে ফার্স্টে বলে নিচ্ছি থাইরয়েড জিনিসটা আসলে কি। থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি যেটা মানুষের গলায় থাকে এবং এই গ্রন্থি থেকে থাইরয়েড নামে একটা হরমোন নিঃসরিত হয়। হরমোন ওই গ্রন্থি থেকে বের হয়ে শরীরের রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। শরীরের প্রত্যেকটা কোষে কোষে গিয়ে এটা কাজ করে। ব্রেনের সেল থেকে শুরু করে, ব্রেনের কোষ থেকে শুরু করে শরীরের সব কোষে থাইরয়েডের হরমোনের একটা প্রভাব রয়েছে। এই জন্য থাইরয়েডের হরমোনের অভাব হলে বা থাইরয়েড হরমোন বেশি হয়ে গেলে এটার একটা সামগ্রিক ফলাফল আমরা দেখতে পাই আমাদের শরীরের নানা ধরনের সিমটমসের মাধ্যমে। থাইরয়েডের দুই ধরনের রোগ হতে পারে। একটা হচ্ছে থাইরয়েড হরমোন কমে যেতে পারে অথবা থাইরয়েড হরমোন বেড়ে যেতে পারে। থাইরয়েড হরমোন কমে যাওয়াটাই সব থেকে কমন সমস্যা। সো সেটা নিয়ে আমি ফার্স্টে কথা বলবো, আর তার পরবর্তী সেকশনে কথা বলবো থাইরয়েড হরমোন বেড়ে গেলে কি সমস্যা হয়। থাইরয়েড হরমোন কমে যাওয়াটা যেহেতু সব থেকে কমন, এটাকে আমরা বলি হাইপোথাইরয়েড। একটা সময় ছিল বাংলাদেশে আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েড হতো। অনেক বছর ধরেই বাংলাদেশে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা হয়, এই জন্য আয়োডিনের অভাবে এখন আর থাইরয়েডের সমস্যা হয় না। থাইরয়েডের সমস্যা মোস্টলি এখন হয় বংশগত কারণে, অথবা কি জন্য হচ্ছে এটা আসলে জানা যায় না। সো হঠাৎ করে দেখা যায় থাইরয়েড হরমোন বা শরীর থাইরয়েড তৈরি করা বন্ধ করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার থাইরয়েড হরমোন কমে যাওয়ার জন্য যে সমস্যাগুলো সেগুলো দেখা যায়। থাইরয়েড হরমোন কমে গেলে আপনার শরীরে যে ধরনের লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে আপনার ওজন বেড়ে যায়, হজমের সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, পিরিয়ড অনিয়মিত হয়, শারীরিক ক্লান্তি লাগে, মানসিক অবসন্নতা দেখা দেয়, চুল পড়ে যায়, স্কিন খসখসে হয়ে যায়, কারণ রক্তে হিমোগ্লোবিন কমে যায়। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার থাইরয়েডের সমস্যা আছে? এটা খুবই ছোট্ট একটা টেস্ট করে জানা যায়। সেই টেস্টের নাম হচ্ছে TSH, T3 and T4। TSH এর পরিমাণ যদি স্বাভাবিক মাত্রা থেকে বেশি হয় তার মানে হচ্ছে আপনার হরমোনের পরিমাণ কম। সো TSH বেশি মানে আপনার হাইপোথাইরয়েড বা থাইরয়েড হরমোনের পরিমাণ কম। সো যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কম হয় তাহলে লিভোথাইরক্সিন বা থাইরক্স বা থাইরিন নামে একটা ওষুধ খেয়ে আপনার থাইরয়েডের হরমোন লেভেলটাকে একই লেভেলে বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব। ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ এই ওষুধ খাবেন না। তবে একটা জিনিস সবার মনে রাখতে হবে, এই ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে এই ওষুধটা খেতে হয় সকালবেলা খালি পেটে, কোনো কিছু না খেয়ে। এই ওষুধটা খেয়ে আপনি এক গ্লাস পানি খাবেন, তারপর আধা ঘন্টা অপেক্ষা করবেন, তারপর আপনি আপনার ব্রেকফাস্ট বা স্বাভাবিক খাবার দাবার খাওয়া শুরু করতে পারেন। সো ভরা পেটে এই ওষুধ কখনোই খাবেন না, তাহলে এই ওষুধ কোনো কাজে দিবে না। যারা থাইরয়েডের ওষুধ নিয়মিত খান তারা অবশ্যই বছরে একবার অথবা দুবার TSH এই রক্ত পরীক্ষাটা করে থাইরয়েড খাওয়ার পরিমাণটুকু ঠিক আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন। এবং থাইরয়েড হরমোনের তারতম্য হলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলবেন। সো এটা বললাম, যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করব। আর থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোন বাড়তেও পারে, খুবই কম ক্ষেত্রে এটা হয়, তাদেরকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম অ্যাকচুয়ালি দুটো কারণে হয়। একটা হচ্ছে শরীর নিজে থেকে অটোইমিউন কিছু অ্যান্টিবডি তৈরি করে থাইরয়েড হরমোনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, তখন এটাকে বলা হয় অটোইমিউন হাইপারথাইরয়েডিজম। এবং কখনো কখনো কিছু ভাইরাল ইনফেকশনের পরে থাইরয়েড হরমোনের যে থাইরয়েড সেলগুলো, থাইরয়েড গ্রন্থির যে কোষগুলো, সেগুলো ধ্বংস হয়ে যায় এবং ভেতর থেকে খুব বেশি পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরিত হয়। সো এটাকে আমরা বলি ভাইরাল থাইরয়েডাইটিস। কিভাবে বুঝবেন আপনার থাইরয়েড হরমোনের পরিমাণ অনেক বেশি? সেক্ষেত্রে আপনার শরীর খুব দ্রুত শুকিয়ে যাবে, ডায়রিয়া হয়, হজমের সমস্যা হয়,
হার্ট রেট বেড়ে যায়, আপনার হৃৎপিণ্ডের গতি অনেক বেড়ে যাবে। সো কারো যদি এই টাইপের সমস্যা হয় তাদেরও থাইরয়েড হরমোন চেক করে ফেলা উচিত, থাইরয়েড হরমোনের পরীক্ষাটা করে ফেলা উচিত। আর থাইরয়েড হরমোনের যে পরীক্ষাটা করতে হয় তার নাম হচ্ছে TSH, এগেন T3 and T4। এক্ষেত্রে TSH এর পরিমাণটা স্বাভাবিক মাত্রার থেকে কম থাকবে। এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এটা চিকিৎসা করতে হবে। হাইপার থাইরয়েডের চিকিৎসাটা একটু কমপ্লিকেটেড, এটা নিয়ে আমি ডিটেল কিছু বলবো না, তবে বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া আপনার কোনো ধরনের ওষুধপত্র খাবেন না। আর যারা গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে সক্ষম হচ্ছেন না, তাদের অবশ্যই থাইরয়েড হরমোনটা চেক করতে হবে। থাইরয়েড হরমোন কমে গেলে অথবা বেড়ে গেলে আপনার গর্ভধারণে সমস্যা হতে পারে। এটাই ছিল আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। তার মাঝখানে সবাই খুব ভালো থাকবেন। বাই।